এবং সে চিন্তা করে আজকে ভালো খেলবো, ওকে খেলবো, আজকে ভালো লাগতেছে না, আজকে ভালো খেলবো না। মফস্বল যে এরিয়াগুলো আছে বা আমাদের শহরের কথাই বলি, আমাদের খেলার মাঠের খুবই স্বল্পতা, যেখানে হচ্ছে রুট, অর্থাৎ যে জায়গা থেকে প্লেয়াররা উৎপন্ন হবে। আমরা গলিতে দেখি যে 6 মারলে আউট, 4 মারলে রান হবে, ম্যাচ কন্টিনিউ হবে। আর সে হার্ড হিটার সে কীভাবে হবে? সে 6 মারলে আউট হয়ে যাচ্ছে, সে তো খেলছে, সেও কিন্তু ক্রিকেট খেলছে, সে নিঃসন্দেহে ক্রিকেট খেলছে এবং দিনের পর দিন খেলছে। সে তার চিত্ত বিনোদন হোক বা তার শারীরিক কসরত হোক বা ভালো লাগার জায়গা থেকে সে ক্রিকেট খেলছে। নিঃসন্দেহে সবার কাছে ক্রিকেট খুবই জনপ্রিয়। সেই ক্ষেত্রে ঘরের জানালা ভাঙতে হবে, আমার মনে হয়, তাহলে অবশ্যই ভালো ক্রিকেটার হতে হবে। রাইট পয়েন্ট বলেছেন যে ওই অ্যাটমসফিয়ারটা আমাদের তৈরি করে দিতে হবে, প্র্যাকটিস প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে। প্রথমত তো রুটের সমস্যা, যারা হচ্ছে ক্রিকেট খেলবে মনে করে খেলতে, এখন যাইতে হবে, টাকা খরচ করে একাডেমিতে যাইতে হবে, কোচিং করতে হবে, ভর্তি হতে হবে। কিন্তু সাকিবের মতো হ্যাবিচুয়াল যে প্লেয়ারগুলো, যে না আমার মধ্যে আছে, আমার মধ্যে ক্রিকেটিজমটা আছে, আমি খেলতে পারি, আমি সুযোগটা পাচ্ছি, সেই জায়গাটা তৈরি করতে হবে প্রথমত। আরেকটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মানে পেস বোলারদের একটা অ্যাগ্রেশন থাকা উচিত। মানে এইটা মেন্টালি একটা টর্চার করা যায়, যেটা তানজিম সাকিব যেটা করেছে, যে তার অ্যাগ্রেশনটা খারাপ না, ভালো, যে আমি বোলিং করছি, অ্যাগ্রেশনটা মানে থাকা। এবং সাকিবের কথা যদি আমরা চিন্তা করি, সেও একটা অ্যাগ্রেসিভ প্লেয়ার, সে কিন্তু কাউকে মারে না, যে কাউকে মারি না, আমি স্বাধীন টাইপের একটা প্লেয়ার, সেই কারণে সে ভালো করতে পারে। এবং আমরা সাকিবকে ভালোবাসি না, কারণ হচ্ছে সে কারো কথা শোনে না তাই। কিন্তু এই যে অ্যাগ্রেশন যে সে যে খেলতে পারছে এবং সে তার নিজের পুরোটা দিতে পারছে, এবং সে চিন্তা করে আজকে ভালো খেলবো, ওকে খেলবো, আজকে ভালো লাগতেছে না, আজকে ভালো খেলবো না। তো এই মানে সে তার অ্যাগ্রেশনটা বের করতে পারে, কিন্তু বোর্ডের লোকজন এই অ্যাগ্রেশনটা মানতে পারে না। আমাদের পেস বলার সবাই হবে অ্যাগ্রেসিভ, তাদের চোখের দিকে তাকাই ভাবে। শোয়েব আখতার যখন বল করতে দেখা যাচ্ছে, আম্পায়ার এমনি বলতো ব্যাটসম্যানদের আস্তে কথা বলো না, ও মাথায় মুখে যেখানে মন চায় সে সেখানে বল মারবে। এরকম অ্যাগ্রেসিভ যদি থাকে, তারপর ব্যাটসম্যান যদি আমরা হার্ড হিটার ব্যাটসম্যান দেখি, ক্রিস গেল সর্বোচ্চ ছক্কা উঠছিল, জ্যাক নিকোলাস পুরান এবার সেই রেকর্ডটা ভাঙছে, টি-20 ফর্মেটে সবচেয়ে বেশি ছক্কা সে মারছে। তো তাদের হইতে হবে অ্যাগ্রেসিভ। তো ওই জায়গাটা আসলে আমাদের মানে ডোমেস্টিক প্লেয়ার বলে, ওই ডোমেস্টিক খেলা বলি বা বিপিএল বলি, সেখানে অ্যাগ্রেশন মানে প্লেয়ার, একটা টিমে প্লেয়ার হবে সবচেয়ে বেশি পাওয়ারফুল, কারণ সে খেলছে। দেখা যাচ্ছে আমরা বোর্ড ম্যানেজার পাওয়ারফুল হয়ে যায়, অ্যাডমিনিস্ট্রেশন লোকজন পাওয়ারফুল হয়ে যায়, কিন্তু প্লেয়াররা পাওয়ারফুল হয় না। যে সে তার মতামত দিয়ে ওখানে খেলে তার মতো সে ওইটা জায়গাটা বের করে আসবে, সে বিভিন্ন প্রেশারে পড়তে। এই জায়গাটা থাকলে হয়তো বা এই জায়গাটা আরো উন্নত করলে আমরা ভালো করতে পারবো। আমার কাছে যেটা মনে হয় যে টপ অর্ডার যে জায়গাটা আছে, প্রথমে যদি আমরা অন্তপক্ষে 50টা রানে যদি সাপোর্ট থাকে, তাহলে আমরা দেখছি যে মিডল অর্ডারও ব্যাটসম্যান যারা, মাহমুদুল্লাহর কথা যদি আমরা যদি বলি যে তাওহিদের কথা, তারা ভালো একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো টপ অর্ডারে যখন সাপোর্ট না পাচ্ছে, তখন তাদের উপর যে মেন্টাল প্রেশারটা থাকে, তো তারা তখন সাপোর্টটা মানে তেমনভাবে দিতে পারে না যতটা দেওয়া দরকার তাদের। মানে মিডল অর্ডার ওইভাবে মানে খুলে খেলতে পারছে না, তাদের উপরে মাথায় থাকে যে রান আমার 10, উইকেট গেছে 3। তো তখন আমি কিভাবে আমার ভিতর থেকে আমার সৃজনশীলতা দিয়ে আমি খেলাটা কিভাবে খেলবো? যদি এখানে থাকতো যে না, রান 50, 60, 70, 3টা উইকেট চলে গেছে, সে এসেই চার্জ করতে পারতো, তার দরকার নাই তো তার দেখে খেলার, সে এসে চার্জ করে সে সেখান থেকে খারাপ যে বল থাকবে সেগুলো থেকে সে তার প্রত্যাশিত রানগুলো বের করে নিয়ে আসতে পারবে। দেখা যাচ্ছে যে আমাদের টোটাল রানটা ওখানে 160, 70 যদি যায়, আমরা দেখছি যে আমাদের বলাররা কিন্তু খুবই ভালো করছে, যাকে আমরা নিতে চাই নাই প্রথমে, সে তো মানে অপ্রত্যাশিতভাবে ভালো করছে। আমি তানজিম সাকিবের কথা যদি আমরা বলি, যে প্রথমেই নেটিজেনদের মধ্যে অনেক কথা উঠছিল যে তাকে কেন নিচ্ছে, তাকে কেন দরকার, তাই সে কি কোনো কোটায় আসছে কিনা, এরকম অনেক ধরনের কথা আসছে। কিন্তু সে সব কিছুকে ভেঙে দিয়ে সে যখন তার পারফরমেন্স দিয়ে দেখালো সবাইকে, তখন দেখা যাচ্ছে যে এখন আমাদের ওই যেটা বললেন যে আপনি, যে এখন শরীফুলকে নিব না তানজিম সাকিবকে নিব, তো ওইরকমভাবে যে টপ অর্ডারে যদি আমরা 50টা রান যদি সাপোর্ট দিয়ে টিমকে সাপোর্ট দিতে পারে, তাহলে আমার মনে হয় যে সেমিফাইনালেও আমরা খুব ভালো করতে পারবো, মানে যেতে পারবো।